अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বৌদি। আমি জানি তুমি আগেই অনেক কষ্ট পেয়েছো। তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আর ওদিকে যাই হোক, সবাই জানে বৌদি যে সন্তু হিতেন্দা আর সূর্যকে খুবই ভালোবাসে, কিন্তু আমাকে আর অর্জুনকে ভালোবাসতো না। তুমি জানো বৌদি, অর্জুন আর আমি প্রায়ই এই ব্যাপারে কথা বলতাম, আর ওর খুব খারাপ লাগতো। ওই বেচারা বুঝতেই পারতো না যে এই ধরনের ভেদাভেদ ওর সাথে কেন করা হচ্ছে। আর খেমি বৌদি, তুমিও তো এটা ভালো করে জানো যে অর্জুনের আসার পর থেকে সন্তু একদমই খুশি ছিল না। তোমাকে আর অর্জুনকে এই বাড়ি থেকে বের করারও সিদ্ধান্ত সন্তু নিয়েছিল। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে প্রত্যেকবার অর্জুনের সাথেও কেন এমনটা করতো। কি যদি সন্তু অর্জুনকে এই কারণে মেরে থাকে যে ও নিজের বাবাকে মারতে চেয়েছিল, তাহলে ওকে একবার মারতে পারতো, কিন্তু কি নিষ্ঠুর ভাবে তিনবার ওই ছুরি দিয়ে মেরেছিল। এটা আমি বলছি না বৌদি, এটা পোস্টমর্টেম রিপোর্টেই লেখা আছে। এই দেখো, এটাই ওই পোস্টমর্টেমের ফটোকপি, যেটায় পরিষ্কারভাবে লেখা আছে যে সন্তু অর্জুনের ওপর একবার নয়, তিনবার নিষ্ঠুরভাবে আঘাত করেছিল। মানুষ একবার কাউকে আঘাত করতে পারে বৌদি, ওকে আটকানোর জন্য, কাউকে বাঁচানোর জন্য। দ্বিতীয়বারও আঘাত করতে পারে যাতে ওই মানুষটা শক্তিহীন হয়ে যায়, যাতে ওকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তিনবার বৌদি, তিনবার যখন কেউ কাউকে আঘাত করে, তখন সেই মানুষটা এটাই চায়, সে চায় যে মানুষটার উপর আঘাত করা হচ্ছে তার মৃত্যু হয়ে যাক। আর এটা তো আমরা মনে করছি যে বাবা আর অর্জুনের মধ্যে সেদিন হাতাহাতি হচ্ছিল, অর্জুন বাবাকে ওই লাঠি দিয়ে মেরেছিল, কিন্তু ওই রুমের মধ্যে কি হয়েছে বৌদি এটা কেউ জানে না। বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাবার জ্ঞান যতক্ষণ না ফিরছে, আমরা কেউ স্পষ্টভাবে জানতে পারবো না যে ওদের দুজনের মধ্যে সেদিন কি হয়েছিল। হতে পারে বাবা সব মনে পড়ে গেল, বা হয়তো কিছু না মনে পড়লো। এইসব আমি তোমায় বলতে চাইছিলাম না বৌদি। আমি যদি পারতাম তাহলে আমি এই কথাগুলো নিজের মনের মধ্যেই চেপে রাখতাম, কিন্তু আমি সহ্য করতে পারছি না যে আমার ভাইয়ের খুনি আমাদেরই বাড়িতে হাসি খুশি আছে। একদিকে ওই সন্তু যে খুন করার পরে ওই বাড়িতে নির্দোষের মতো ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে তুমি বৌদি, যার সবকিছু হারিয়ে গেছে। তোমার গর্ভে আমার ভাইয়ের সন্তান আছে বৌদি, কিন্তু এই সন্তান কোনোদিন দেখতে পাবে না যে ওর বাবা কেমন ছিল। এবার বলো তুমি বৌদি, বলো তুমি, আমি কি করে চুপ থাকবো, কি করে লুকোবো এইসব কথা তোমার থেকে? আর যখন ওই কথাটা আমার মনে পড়ে, কোন কথা? কি জানো তুমি মৌলিক? বলো মৌলিক, কোন কথা? মৌলিক, তুমি আমায় বলো তুমি কি জানো? কিছুই না বৌদি, আমি আগেই অনেক কিছু বলে ফেলেছি। আর সন্তু তো তোমার বোন। মৌলিক, ভগবানের দোহাই দিচ্ছি, তুমি বলো কি জানো। যদি আমি তোমাকে বলেও দিই বৌদি, তাও তুমি আমার কথায় বিশ্বাস করবে না। একই রক্ত বইছে তোমাদের মধ্যে। মৌলিক, তুমি বলো তুমি কি জানো। বলো, চুপ করে থেকো না। বলতে পারবো না বৌদি, আমার মুখে পোকা পড়বে। ব্যাপারটা এতটাই নোংরা, খুব নোংরা।
বলো মৌলিক আমায়। আরে কি বলবো তোমায় বৌদি, কি করে বলবো যে তোমার বোন তোমার ব্যাপারে কি বলেছে? শুনতে চাও তুমি? তাহলে শোনো, সন্তু অর্জুনকে বলেছিল যে তোমার গর্ভে হিতেন্দার সন্তান আছে। কিন্তু অর্জুন এই কথাটাই মোটেই বিশ্বাস করেনি। অর্জুন আর সন্তুর মধ্যে এই বিষয়টা নিয়ে খুব ঝগড়া হয়। অর্জুন তো বাবাকে এটা বলতে গেছিল যে সন্তুর ভাবনা চিন্তা কতটা নোংরা আর খারাপ, কিন্তু সন্তু অর্জুনকে আটকে দেয়। অর্জুন ওখান থেকে চলে যায় আর সন্তু ওর পিছন পিছন যায়। এসব আমি শুনিনি, কিন্তু তারপর কি হলো বৌদি সেটা কেউ জানে না। ভালো হলো এই সব কথা তুমি আমায় বলে দিলে। আমি এসব তোমাকে বলতে চাইছিলাম না বৌদি। এসব নিয়ে তুমি সন্তুকে দয়া করে কিছু বলো না। চিন্তা করো না, আমি কাউকে কোনো কথা বলবো না। কারণ এই কথাটা আমি বিশ্বাসই করছি না। তুমি কি ভাবলে তোমার কথা আমি বিশ্বাস করব, মেনে নেব তোমার কথা? আরে সন্তু আর আমি দুজনেই একই মায়ের পেটের বোন হই। ও অনেক কিছু করতে পারে, অনেক কিছু। আমায় রাগাতে পারে, আমার অধিকার ছিনিয়ে নিতে পারে, আর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যা কিছু করতে পারে ও। কিন্তু আমার সম্মানে আঙুল তোলা তো দূর, ও এটা ভাবতেও পারবে না। সন্তোর সবার সাথে সম্পর্ক থাকলেও ও আমার নিজের বোন। ঠিকই বলেছ মৌলিক, এই কথাটা বলার আগে তোমার জিভ পুড়ে যাওয়া উচিত ছিল। আমার উপর আঙুল তোলা, আমাকে অসম্মান করা, সন্তু এটা করতেই পারে না। তুমি কেন? ভগবান এসে বললেও আমি এই কথা বিশ্বাস করব না। কেন কেন আমার বোনকে আলাদা করতে চাইছো তুমি? বলো। আর একটা কথা ভালো মতো শুনে নাও, যদি দ্বিতীয়বার এই কথা বলার চেষ্টাও করো যে সন্তু অর্জুনকে বলেছে যে আমার গর্ভে হিতেনের সন্তান, তবে আমি বিশ্বাস করি না এই কথা, কোনোদিনও বিশ্বাস করব না। হ্যাঁ, আমি ওর ওপর রেগে আছি, কষ্ট পেয়েছি, আমি কখনো ক্ষমা করব না ওকে, কারণ ও আমার স্বামীকে খুন করেছে। কিন্তু আমার চরিত্রে আঙুল তুলবে এই কথা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। সময় এসে গেছে সেইটা করার যেটা আমার করা উচিত। কি বললে তুমি দিদিকে? তুই কেন এসেছিস? চলে যা এখান থেকে, তোর মুখও আমি দেখতে চাই না। সন্তু, চলে যা এখান থেকে। সন্তু, তুই যা এখান থেকে। মৌলিক যা বলেছে আমি ওর কথা বিশ্বাস করিনি। হ্যাঁ, আমি তোর ওপর রেগে আছি, কিন্তু তোর অপমান আমি করতে চাই না সন্তু, কারণ আমি জানি তুই যাই করিস না কেন তুই এমন কাজ করবি না যাতে তোর দিদিকে কেউ চরিত্রহীনা বলুক। কে বলেছিল তোমাকে নিজের মুখটা খোলার জন্যে? আমার যা বলার ছিল আমি বলে দিয়েছিলাম অর্জুনকে। আমার জামাই বাবু, আমার দিদি, তুমি কে মাঝখানে কথা বল? কি দরকার ছিল তোমার দিদিকে বলার? হ্যাঁ,
এদিকে তাকা, বল কি হয়েছে, বল আমাকে, বল সন্তু, মৌলিক যা বলছে সব মিথ্যে, বল না সন্তু। হ্যাঁ এটা সত্যি যে আমি অর্জুনকে বলেছিলাম যে তোমার পেটে হিতেন্দার বাচ্চা আছে।